Welcome friends to your own YouTube channel of studies. Today I am going to talk about how we can write several editorial letters by following a single format অর্থাৎ একটা সিঙ্গেল ফরম্যাট ফলো করার মাধ্যমে আমরা কিভাবে অনেকগুলো এডিটোরিয়াল লেটার লিখতে পারবো সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু। তো আগের ফ্যামিলি লেটার এবং অফিসিয়াল লেটার নিয়ে দুটো ভিডিও অলরেডি করা আছে, তো সেটার আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ক্লিক করে দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যে বিষয়বস্তুর উপরে এডিটোরিয়াল লেটারটা লেখা হয়েছে আজকের ভিডিওর, সেটা হচ্ছে যে কোশ্চেনটা এরকম থাকবে যে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ দ্য স্টেটসম্যান অ্যাবাউট দ্য ডেটেরিওরেটিং কোয়ালিটি অফ দ্য টেলিভিশন। অর্থাৎ টেলিভিশন শোজ, অর্থাৎ টেলিভিশন শোজে যে প্রোগ্রামগুলো দেখানো হয় বা সিরিয়ালগুলো দেখানো হয়, সেগুলো যে দিনকে দিন তাদের কোয়ালিটি নিম্নগামী হচ্ছে, সেটাই হচ্ছে এই এডিটোরিয়াল লেটারের বিষয়বস্তু। অর্থাৎ সেই সাবজেক্টের ওপরে স্টেটসম্যানের যে এডিটর তাকে চিঠিটা লিখতে বলা হয়েছে। তাহলে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ দ্য স্টেটসম্যান অ্যাবাউট দ্য ডিটেরিওরেটিং কোয়ালিটি অফ দ্য টেলিভিশন শোজ। তো ফরম্যাট হিসাবে একদম বাঁ দিকে থেকে আমাদের স্টার্ট করতে হবে, যে টু দ্য এডিটর, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, অর্থাৎ প্রথমে লিখতে হবে টু, তার নিচে লিখতে হবে দ্য এডিটর, তার নিচে নিউজ পেপারের নাম, অর্থাৎ যে নিউজ পেপারটা লেখা হচ্ছে সেটা যেটা বলে দেবে সেটাই লিখতে হবে। স্টেটসম্যান বলা থাকলে স্টেটসম্যান, আনন্দবাজার পত্রিকায় বলা থাকলে আনন্দবাজার পত্রিকা, হিন্দু বলা থাকলে দ্য হিন্দু। ঠিক আছে, তো প্রথমে টু, তারপরে দ্য এডিটর, এটা কমন, তারপরে যে নিউজ পেপারের এডিটরকে লিখতে বলা হবে সেই নিউজ পেপারের নাম থাকবে, তারপরে সেই নিউজ পেপারের হেড অফিসের ঠিকানা থাকবে, অর্থাৎ এখানে যেমন কলকাতা ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। তো প্রথমে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান কলকাতা ওয়েস্ট বেঙ্গল, তারপরে একদম মাঝামাঝি জায়গায় চলে আসবে, দিয়ে লিখবে সাবজেক্ট। তো এখানে আজকে চিঠির বিষয়বস্তু কি বলা হলো, যে ডেটেরিওরেটিং কোয়ালিটি অফ দ্য টেলিভিশন শোজ। ডেটেরিওরেটিং কোয়ালিটি, ডেটেরিওরেটিং কথাটি অর্থ হচ্ছে নিম্নগামী বা অধোমুখী। তাহলে ডেটেরিওরেটিং কোয়ালিটি অফ দ্য টেলিভিশন শোজ, তাহলে মাঝে একদম চলে আসবে সাবজেক্ট। ঠিক আছে, তো প্রথমে একদম টু, তারপরে তার নিচে দ্য এডিটর, তার নিচে দ্য স্টেটসম্যান, তারপরে দ্য স্টেটসম্যানের ঠিকানা, অর্থাৎ সেই নিউজ পেপারের যে অফিস সেই হেড অফিসের ঠিকানা, অর্থাৎ এডিটরের যে এডিটোরিয়াল অফিস সেই অফিসের ঠিকানা তার নিচে দিতে হবে। তারপরে মাঝামাঝি জায়গায় সাবজেক্ট চলে আসছে, তারপর থেকে স্টার্ট করতে হবে। তো যে জন্য এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে কিভাবে আমরা লেটার একটা এডিটোরিয়াল লেটার ভালোভাবে মনে রাখার মাধ্যমে আমরা কিভাবে বেশ কিছু এডিটোরিয়াল লেটার লিখতে পারবো। অর্থাৎ এখানে আমি এই চিঠিটিতে প্রথমে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন যেটা হয়, অর্থাৎ ফার্স্ট পার্ট একদম লাস্ট পার্টটা কিন্তু কমন করার চেষ্টা করেছি। অর্থাৎ যে কোনো এডিটোরিয়াল লেটার হোক না কেন, তোমরা কিন্তু এই প্রথম পার্টটা এবং শেষ পার্টটা ইউজ করতে পারবে, এটা কমন। অর্থাৎ এটা নিয়ে কিছু ভাবার দরকার নেই, স্টার্টিং তোমরা পেয়ে যাচ্ছ। তো এই যে সেন্টেন্সটা কি আছে, যে স্যার, স্যালুটেশন হিসেবে স্যার থাকবে, তারপরে স্টার্ট হবে যে ইট উড বি ইমেন্স প্লেজার ইফ ইউ অ্যালাউ মি এ স্পেস ইন ইউর হাইলি এস্টিমড ডেলি সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই ভিউজ অ্যাবাউট দ্য ম্যাটার কনসার্ন। এই যে ফার্স্ট প্যারাটা আছে, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি যে লাইনগুলো আছে, যে দুটো লাইন আছে, একটা লাইন আছে, সেই ইন্ট্রোডাক্টরি লাইনটা তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটার অর্থাৎ সাবজেক্ট যাই হোক না কেন তোমরা কিন্তু ইউজ করতে পারবে, অর্থাৎ এটা কমন। তো এটা যদি মেমোরাইজ করে নেওয়া হয় তাহলে একটা স্টার্টিং তোমরা পেয়ে যাচ্ছ, প্রথমে স্টার্টিং নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো এটা খুবই হেল্পফুল হবে, যে ইট উড বি ইমেন্স প্লেজার ইফ ইউ অ্যালাউ মি এ স্পেস ইন ইউর হাইলি এস্টিমড ডেলি সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই ভিউজ অ্যাবাউট দ্য ম্যাটার কনসার্ন। তো এই ফার্স্ট প্যারাটা সব লেটারে কিন্তু লেখা যাবে, কমন করে করে করার চেষ্টা করা হয়েছে। তো ফার্স্ট প্যারাটা কিন্তু কমন, এটা যদি তোমরা মেমোরাইজ করে নাও বা নোট ডাউন করে নাও তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে। আবার একদম লাস্টে চলে আসি, লাস্টে যে লাস্ট পার্টটা আছে, আন্ডার দ্য সার্কামস্টান্সেস আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস ফর কুইক স্টেপস। এই যে লাস্ট প্যারাটা আছে এটাও কিন্তু সব চিঠিতে ইউজ করা যাবে। ঠিক আছে, তো ফরম্যাট হিসেবে প্রথমে একদম টু, তারপরে দ্য এডিটর, তারপরে নিউজ পেপারের নাম, তারপরে নিউজ পেপারের ঠিকানা হয়ে গেল, তারপরে সাবজেক্ট, তারপরে একদম চলে আসবে বাঁ দিকে স্যার, অর্থাৎ স্যালুটেশন। ঠিক আছে, স্যার বা ম্যাম, স্যার বা ম্যাডাম দি স্যালুটেশন। তারপরে একদম নিচে চলে আসবে বাঁ দিকে ডেট, তারপরে প্লেস, অর্থাৎ যেখান থেকে তুমি চিঠি লিখছো, অর্থাৎ সেন্ডার্স অ্যাড্রেস যেটা, সেই সেখানকার সিটি বা ভিলেজের নাম আর জেলার নাম, আর তার উপরে ডেট থাকবে। আর একদম ডান দিকে থাকবে যেটা থাকে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স ওবিডিয়েন্টলি, দিয়ে নিজের নাম, অর্থাৎ যে চিঠি লিখছে তার নাম, সেন্ডারের নাম। ঠিক আছে, তো একবার গোটা চিঠিটা আমরা রিড আউট করি এই টপিকের ওপর। এই টপিকটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, এই টপিকটা বেশিরভাগ এক্সামিনেশন এখন পড়ছে,
যে ডেটেরিওরেটিং কোয়ালিটি অফ দ্য টেলিভিশন শোস। তো এটা তোমরা নোট ডাউন করতে পারো নিজেদের সুবিধার জন্য এবং ভালো করে ফলো করতে পারো। তো চলো শুরু করা যাক। সাবজেক্ট হচ্ছে ডেটেরিওরেটিং কোয়ালিটি অফ দ্য টেলিভিশন শোজ, অর্থাৎ টেলিভিশন শোজের যে গুণগত মান সেটা দিনকে দিন নিম্নমুখী হচ্ছে, সেটাই হচ্ছে বিষয়বস্তু। তো স্যার স্যালুটেশন স্যার হয়ে গেল। তারপরে স্টার্ট হচ্ছে যে ইট উড বি ইমেন্স প্লেজার ইফ ইউ অ্যালাউ মি এ স্পেস ইন ইউর হাইলি এস্টিম ডেলি। ইট উড বি ইমেন্স প্লেজার ইফ ইউ অ্যালাউ মি এ স্পেস, আমাকে যদি একটু জায়গা দেন আপনার চরম মর্যাদা সম্পন্ন নিউজ পেপারে, সো দ্যাট যাতে করে আই ক্যান এক্সপ্রেস মাই ভিউজ অ্যাবাউট দ্য ম্যাটার কনসার্ন, যাতে করে আমি আম, যে বিষয়ের উপর আমি লিখছি সেই বিষয় সম্পর্কে আমার মতামত ঠিকঠাকভাবে প্রকাশ করতে পারি। তো সেটা চরম আনন্দের হবে কখন না, ইট উড বি ইমেন্স প্লেজার, সেটা চরম আনন্দের হবে ইফ ইউ অ্যালাউ মি এ স্পেস, যদি আপনি আমাকে একটু জায়গা দেন ইন ইউর হাইলি এস্টিম ডেলি, অর্থাৎ আপনার চরম মর্যাদা সম্পন্ন নিউজ পেপারে, সো দ্যাট যাতে করে আই ক্যান এক্সপ্রেস মাই ভিউজ অ্যাবাউট দ্য ম্যাটার কনসার্ন, অর্থাৎ যাতে এই বিষয়ে আমি আমার নিজের মতামত প্রকাশ করতে পারি। তো খুবই সহজ ভাষায় লেখা আছে, তোমাদের বুঝতেও আশা করি কোনো অসুবিধা হবে না। ইট উড বি ইমেন্স প্লেজার ইফ ইউ অ্যালাউ মি এ স্পেস ইন ইউর হাইলি এস্টিমড ডেলি, সো দ্যাট আই ক্যান এক্সপ্রেস মাই ভিউজ অ্যাবাউট দ্য ম্যাটার কনসার্ন। তারপরে একদম বডি অফ দ্য লেটার চলে আসছি। বডি অফ দ্য লেটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো বডি অফ দ্য লেটারের যে প্রথম দুটো সেন্টেন্স আছে, এই দুটো সেন্টেন্স ভালো করে খেয়াল করো। প্রথম দুটো সেন্টেন্সও কিন্তু তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটারে ইউজ করতে পারবে। তো চলো পড়া যাক। পারহ্যাপস দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান ডিনাই দ্যাট দ্য টপিক আন্ডার ডিসকাশন ইজ এ গ্লোবাল প্রবলেম। এটা যেহেতু একটা গ্লোবাল প্রবলেম, সেই জন্য এখানে গ্লোবাল প্রবলেম লেখা হয়েছে। এমন যদি কোনো ইস্যু থাকে বা সাবজেক্ট থাকে যেটা লোকাল প্রবলেম, তো এখানে শুধুমাত্র তোমরা গ্লোবালটা চেঞ্জ করে লোকাল লিখে নেবে, ব্যাস হয়ে গেল। তাহলে এটা একটা কমন সেন্টেন্স, অর্থাৎ সব জায়গায় ইউজ করা যাবে। পারহ্যাপস দেয়ার ইজ নান, এমন কেউ নেই, সম্ভবত এমন কেউ নেই, হু ক্যান ডিনাই দ্যাট, যে এটা অস্বীকার করতে পারে যে দ্য টপিক আন্ডার ডিসকাশন, যে বিষয়টা নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা গ্লোবাল প্রবলেম নয়। ঠিক আছে, তো সেটা যে একটা গ্লোবাল প্রবলেম সেটা কেউই কিন্তু অস্বীকার করতে পারবে না। পারহাপস দেয়ার ইজ নান হু ক্যান ডিনাই দ্যাট দ্য টপিক আন্ডার ডিসকাশন ইজ এ গ্লোবাল প্রবলেম। এবার যদি লোকাল প্রবলেম নিয়ে সাবজেক্ট হিসাবে লোকাল প্রবলেম থাকে, তাহলে যেমন যেমন গ্রামের রাস্তা খারাপ বা শহরের রাস্তা খারাপ, সেই বিষয়টা লোকাল প্রবলেম, সেখানকার স্থানীয় প্রবলেম। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে গ্লোবালটা তুলে দিয়ে তার জায়গায় কিন্তু লোকাল লিখে দিলেই হয়ে যাবে, গ্লোবালটা তুলে দিয়ে তার জায়গায় লোকাল লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই সেন্টেন্সটা কিন্তু একটা রেডি সেন্টেন্স, এটা সব জায়গায় কিন্তু ইউজ করতে পারবে। তারপরে দেখো, ইট ইজ গ্রোয়িং আপ ডে বাই ডে, ইট ইজ গ্রোয়িং আপ ডে বাই ডে, এটাও কিন্তু কমন সেন্টেন্স। তাহলে এই প্রথম দুটো সেন্টেন্স কিন্তু বডি অফ দ্য লেটারের ক্ষেত্রে তোমরা স্টার্টিং পেয়ে যাচ্ছ, সব জায়গায় ইউজ করা যাবে। তো তারপরে দেখি, নাও ডেজ দ্য কোয়ালিটি অফ দ্য টেলিভিশন শোজ ইজ সো ডেটেরিওরেটিং দ্যাট, অর্থাৎ বর্তমানে যে টেলিভিশন শোয়ের যে কোয়ালিটি, গুণগত মান, সেটা এতটাই নিম্নমুখী হয়ে গেছে যে ইট ক্যান নট বি ওভারলুকড, এটাকে এড়িয়ে চলা যায় না। ইট ক্যান নট বি ওভারলুকড, এড়িয়ে যাওয়া যায় না। দ্য কন্টেন্টস হুইচ হ্যাভ বিন টেলিকাস্ট আর সেট এগেনস্ট দ্য মোরাল অর এথিক্যাল ভ্যালুস, যে সাবজেক্ট অর্থাৎ যে কন্টেন্টটা, যে বিষয়বস্তুর উপর সিরিয়ালগুলো বা শোগুলো হয়, সেখানে যেটা টেলিকাস্ট করা হচ্ছে সেটা সেট করা হচ্ছে কিসের এগেনস্টে, আমাদের সমাজের যে নৈতিক মূল্যবোধ তার বিরুদ্ধে যাচ্ছে, তার বিরুদ্ধে সেট করা হচ্ছে। মানে ওখানে এমন কিছু জিনিস দেখানো হচ্ছে যেগুলো আমাদের সামাজিক নৈতিক মানে আমাদের সমাজের নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে। ঠিক আছে, তো কি সেন্টেন্সটা বলা হলো যে দ্য কন্টেন্টস হুইচ হ্যাভ বিন টেলিকাস্ট আর সেট এগেনস্ট দ্য মোরাল অর এথিক্যাল ভ্যালুজ অফ আওয়ার সোসাইটি। ঠিক আছে, এখানে অফ আওয়ার সোসাইটিটা অ্যাড করে নিলে ভালো হয়। ইট ইজ ভেরি ডেঞ্জারাস বিকজ, এটা খুবই বিপজ্জনক। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, কেন বিপজ্জনক? বিকজ মেনি মেন অ্যান্ড উইমেন মেনি মেন অ্যান্ড উইমেন আর গ্লুড টু দ্য টেলিভিশন আফটার দেয়ার ডেজ ওয়ার্ক, আর গ্লুড টু দ্য টেলিভিশন আফটার দেয়ার ডেজ ওয়ার্ক। ঠিক আছে, অর্থাৎ টিভির সঙ্গে চিপকে লেগে থাকে বেশিরভাগ পুরুষ বা মহিলা, তাদের দিনের কাজের শেষে টিভির সঙ্গে কিন্তু আঠার মতো লেগে থাকে। ইভেন দ্য চিলড্রেন, এমনকি শিশুরাও সামটাইমস, কখনো কখনো কি করে, ওয়াচ দিস প্রোগ্রামস, এই প্রোগ্রামগুলো দেখে ডিউরিং দেয়ার লেজার টাইম, তাদের অবসর সময়ে, লেজার টাইম মানে তাদের অবসর সময়ে। ঠিক আছে, তারপরে দেখো, অ্যাজ এ রেজাল্ট, অর্থাৎ ফলস্বরূপ, এখানে অ্যাজ এ রেজাল্টের পরিবর্তে আর কি লেখা যেতে পারে, এখানে কনসিকুয়েন্টলি লেখা যেতে পারে। ঠিক আছে, তো অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি ইট অ্যাফেক্টস দেয়ার মাইন্ড ব্যাডলি, এটা তাদের মনের কিন্তু চরম ক্ষতি করছে।
এবার কারণ হিসাবে দেখাতে হবে কি কারণে ক্ষতি করছে, সেটা হচ্ছে দ্য লিডিং ক্যারেক্টার্স অফ মোস্ট অফ দ্য শোজ। বেশিরভাগ শোয়ে যে লিডিং ক্যারেক্টার থাকছে তারা, অর্থাৎ হিরো হিরোইনরা বা ইম্পর্টেন্ট ক্যারেক্টার যারা আছে, আর এনগেজড ইন মোর দ্যান ওয়ান ইলিসিট রিলেশনশিপ। একের বেশি অবৈধ সম্পর্কে তারা জড়িত থাকছে, হুইচ ইজ রিয়েলি ব্যাড ফর আওয়ার ফিউচার জেনারেশন, যেটা আমাদের ফিউচার জেনারেশনের পক্ষে খুবই খারাপ। তো লিডিং ক্যারেক্টার যারা থাকছে, মোস্ট অফ দ্য লিডিং ক্যারেক্টার অফ দি শোজ আর এনগেজড ইন মোর দ্যান ওয়ান ইলিসিট রিলেশনশিপ। ইলিসিট অর্থাৎ ইলিসিট অর ইললেজিটিমেট রিলেশনশিপ, অর্থাৎ অবৈধ সম্পর্ক। বিসাইডস কাস্ট ডিসক্রিমিনেশন অর্থাৎ জাতিভেদ প্রথা যেটা, কাস্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড উইমেন সাবজুগেশন অর্থাৎ মহিলাদের যে সাবজুগেট করে রাখার যে ব্যাপারটা, অর্থাৎ অধীনস্থ করে রাখার যে ব্যাপার, সেটাও কিন্তু কি করা হচ্ছে। আর পারপাসলি অ্যাডেড, এটাও কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে যোগ করা হচ্ছে টু দ্য কন্টেন্টসের সাথে। তাহলে কাস্ট ডিসক্রিমিনেশন অ্যান্ড উইমেন সাবজুগেশন আর পারপাসলি অ্যাডেড টু দ্য কন্টেন্টস। দিস থিংস নিড টু বি স্টপড, এই জিনিসগুলো কিন্তু বন্ধ করতে হবে, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। দিস থিংস নিড টু বি স্টপড। তারপরে কি লিখছো যে শো দ্য কনসার্ন অথরিটিস অর্থাৎ যাদের এই বিষয়ে নজর রাখার দায়িত্বে যারা আছেন, দ্য অথরিটিস ক্যান্ট বাট ট্রাই টু প্রিভেন্ট দিস কাইন্ডস অফ প্র্যাকটিসেস। ক্যান্ট বাট অর্থাৎ মাস্ট ট্রাই টু প্রিভেন্ট দিস কাইন্ডস অফ প্র্যাকটিসেস। এরকম চর্চা যাতে বন্ধ হয় সেটা কিন্তু তাদের দেখতে হবে। ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার সোসাইটি অর্থাৎ ফর দ্য সেক অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজের ভালোর জন্য। তাহলে দে মাস্ট প্রিভেন্ট দিস প্র্যাকটিসেস ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার সোসাইটি। ইট মে বি সাজেস্টেড, এবার তোমার সাজেশন দিচ্ছ যে কি কি সাজেস্ট করছো তুমি এই বিষয়ে। ইট মে বি সাজেস্টেড দ্যাট ইনস্টিড অফ দিস কন্টামিনেটেড কন্টেন্টস অর্থাৎ এই কন্টামিনেটেড কন্টেন্টসগুলোর পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে, এই কন্টামিনেটেড কন্টেন্টসগুলোর পরিবর্তে দ্য ডিরেক্টরস অফ দ্য চ্যানেলের যে ডিরেক্টর যারা আছে তাদের কি উচিত, শুড অ্যাড সাম স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল কন্টেন্টস টু দেয়ার সোর্স। অর্থাৎ ইনস্টিড অফ দিস কন্টামিনেটেড সোর্স দ্য ডিরেক্টরস অফ দ্য চ্যানেল শুড অ্যাড স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, মোটিভেশনাল মানে যেটা আমরা মোটিভেট হই দেখে, সেরকম কন্টেন্ট তাদের শোয়ে অ্যাড করা উচিত। সাম স্ট্রিক্ট লস, আরও তুমি সাজেশন দিচ্ছ কি যে সাম স্ট্রিক্ট লস শুড বি এনফোর্সড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড সাম এক্সেম্পলারি মানে সাম স্ট্রিক্ট লস কথার অর্থ কি, কিছু কঠোর আইন বানাতে হবে। আর সাম এক্সেম্পলারি কথাটির অর্থ হচ্ছে দৃষ্টান্তমূলক। সাম এক্সেম্পলারি পানিশমেন্টস মাস্ট বি ইনফ্লিক্টেড অন দ্য অফেন্ডার্স অর্থাৎ যারা অফেন্ড করবে, মানে যারা ভায়োলেট করবে এই রুলসটা, গভর্নমেন্টের বলার পরেও যদি কেউ ভায়োলেট করে, তো তাদের জন্য কিছু স্ট্রিক্ট লস বানাতে হবে এবং পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে, এক্সেম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। তো এই যে লাস্ট দুটো লাইন লেখা হলো যে some strict laws should be enforced by the government, some strict laws should be enforced by the government, some strict laws should be enforced by the government, and some exemplary punishment must be inflicted upon the offenders বা on the offenders। এই দুটো লাইনও কিন্তু কমন লাইন, অর্থাৎ এইগুলো কিন্তু তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবে এই দুটো লাইন, যে সাম স্ট্রিক্ট ল শুড বি এনফোর্সড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড সাম এক্সেম্পলারি পানিশমেন্ট মাস্ট বি ইনফ্লিক্টেড অন দ্য অফেন্ডার্স। আবার প্রথমের দুটো লাইনও কিন্তু তোমরা ইউজ করতে পারো, অর্থাৎ চারটে বডি অফ দ্য লেটারেও কিন্তু চারটে এরকম লাইন পেয়ে গেলে যেগুলো কমন, অর্থাৎ যে কোনো তোমরা এডিটোরিয়াল লেটারে কিন্তু সেটা ইউজ করতে পারবে। ঠিক আছে, তো এইবার লাস্ট প্যারাটা তো কমন আছেই। লাস্ট প্যারাটার ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এটা যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে ইউজ করা যাবে, যে সেটা কি, যে আন্ডার দ্য সার্কামস্টান্সেস অর্থাৎ এই পরিস্থিতিতে আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস ফর সাম কুইক স্টেপস বা মেজার্স। এখানে স্টেপস লিখতে পারো বা মেজার্স লিখতে পারো, কোনো অসুবিধা নেই, একই জিনিস। ঠিক আছে, তো লাস্ট প্যারাটাও কিন্তু আবার সেম হবে, যে আন্ডার দ্য সার্কামস্টান্সেস এই পরিস্থিতিতে আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন আমি মনোযোগ আকর্ষণ করতে চাই অফ দ্য অথরিটিসের কর্তৃত্বের মনোযোগ আকর্ষণ করতে চাই ফর কুইক স্টেপস বা ফর কুইক মেজার্স। ঠিক আছে, আর বাঁ দিকে ডেট চলে এলো, আর একবারে ডান দিকে ডেট অ্যান্ড প্লেস বাঁ দিকে, আর ডান দিকে ইয়োর্স ফেথফুলি বা ইয়োর্স ওবিডিয়েন্টলি বলে নিজের নাম। ঠিক আছে, তো এই গেল এডিটোরিয়াল লেটার। তো বডি অফ দ্য লেটার বলো বা ইন্ট্রো বলো, কনক্লুশনেও তোমরা পেয়ে গেলে কমন,
তাহলে ইন্ট্রোডাকশনটাও দুটো, যে প্রথম দুটো লাইন, একটা লাইন আছে সেটা কমন যে কোনো এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে ইউজ করতে পারবে। আবার কনক্লুশনে যেটা আছে, শেষের যেটা আছে, শেষের পার্টটাও কিন্তু তোমরা সব এডিটোরিয়াল লেটারে ইউজ করতে পারবে। এই দুটো পার্ট কিন্তু কমন, এই দুটো পার্ট তোমরা ভালো করে নোট ডাউন করে নিতে পারো। ইভেন যে বডি অফ দ্য লেটারটা যে সাবজেক্টের উপর লিখতে দেবে, এটা তো ভ্যারি করবে, সাবজেক্ট আলাদা আলাদা হবে প্রত্যেকটা লেটারে। তো এটা যদি কমন নাও পাওয়া যায়, তাও তোমরা কিন্তু প্রথম দুটো লাইন, প্রথম বডি অফ দ্য লেটার যখন শুরু হচ্ছে তার প্রথম দুটো লাইন, অর্থাৎ পারহ্যাপস দেয়ার ইজ নান হু ক্যান ডিনাই দ্য দ্যাট দ্য টপিক আন্ডার ডিসকাশন ইজ এ গ্লোবাল প্রবলেম, এই ব্যাপারটা, আর ইট ইজ গোয়িং আপ ডে বাই ডে, এই ব্যাপারটা, এই দুটো লাইন কিন্তু তোমরা অ্যাড করতে পারবে। ঠিক সেরকম বডি অফ দ্য লেটারের শেষে যে দুটো লাইন, একটা লাইন বলা হয়েছে যে সাম স্ট্রিক্ট ল শুড বি এনফোর্সড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড সাম এক্সাম্পলারি পানিশমেন্ট মাস্ট বি ইনফ্লিক্টেড আপন দ্য অফেন্ডার্স, এই দুটো লাইনও, এই লাইনটাও কিন্তু, এই দুটো বিষয় কিন্তু তোমরা যে কোনো এডিটোরিয়াল লেটারে ইউজ করতে পারবে। অর্থাৎ অনেকগুলো রেডি মেটেরিয়াল হাতের মধ্যে থাকলো। তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সুস্থ থাকো, ভালো থাকো।